17 অধ্যায় বলছেন না? তো ওই ব্রাহ্মণ কার ঘরে জন্মগ্রহণ করছেন? সেই ভগবান সত্যবাদী, যিনি সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করেছিলেন, যিনি সেই পুণ্য শ্লোক ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ঘরে। এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে ভগবান নিজেই দেখা দিচ্ছেন, স্বয়ং বিষ্ণু, আমি তোমার ছেলে হয়ে জন্মাবো। আবার যখন এটা হচ্ছে, স্বয়ং বিষ্ণু আসছেন, তখন আবার মোটামুটি একই সময় অনেকটা দূরে, এটা গয়াতে হচ্ছে, ভগবান বিষ্ণু দর্শন দিচ্ছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে। আর আমাদের কামার পুকুরে যুগীদের শিব মন্দিরের সামনে ভগবানের মা, তিনি জ্যোতিতে পরিপূর্ণ হচ্ছেন, শিবের জ্যোতিতে। তো চন্দ্রমণি দেবী শিবের জ্যোতিতে পরিপূর্ণ হচ্ছেন। শিব আসছেন, বিষ্ণু আসছেন, ব্রহ্মা আসছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমাদের হিন্দুদের যে আমরা ট্রিনিটি বলি, যদিও ট্রিনিটি কনসেপশনটা অন্য, তা 3 দেবতা যারা সৃষ্টি স্থিতি প্রলয় করেন, এক যোগে শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হচ্ছেন। এই প্রথম প্রমাণ আমরা দেখছি ভগবান আবির্ভূত হচ্ছেন। শাস্ত্র প্রমাণ দিচ্ছে। এই সাধারণভাবে ভগবান জন্মান না, তিনি অবতরণ করেন।